যাই অরিত্র, আজকের তৃণমূলের এই সভা থেকে, এই টিএমসিপির সভা থেকে যে বার্তাগুলো উঠে এলো, অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো বার্তা আমার মনে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বলা। ছাত্র যুবরা কি রাস্তায় নামবে না? নামতে বলছে, প্রশ্ন করছেন, মানে নামছে না হয়তো, এবার নামুন, কি করছেন আপনারা, কেন নামছেন না? আর উনি বললেন 10 লক্ষ মানুষ নিয়ে যাবেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় রিপিট করলেন, বললেন এখানেই চাকরি করতে হবে, এখানেই করতে হবে যা করার। এবং তিনি বললেন জীবন থাকতে নাম কাটতে দেব না। তিনি এটাও বলেছিলেন জীবন থাকতে কোনো সরকারি কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেব না। তা ব্যবস্থা তো হচ্ছে। যাই হোক অরিত্র, দেখুন, প্রথম কথা হচ্ছে ছাত্র যুবরা রাস্তায় আর আলাদা করে নামবেন কেন? ছাত্র যুবরা তো রাস্তাতেই রয়েছে। তার কারণ চাকরি, ব্যবসা, সমস্ত জায়গায় যে মানুষজন যারা অন্য রাজ্যে, অন্য দেশে গিয়ে লেখাপড়া করতে পারছে না, চাকরি করতে পারছে না, বিশেষত যারা গরিব এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান, তারা কিন্তু এই রেজাল্ট সংক্রান্ত ডিলেমায় যথেষ্ট সাফার করেছেন। অধিকাংশ জায়গাতে বিভিন্ন কোর্স ওয়ার্কের ইনফ্রাস্ট্রাকচারে মাস্টারমশাই নেই, এই নিয়ে একাধিক আলোচনা আমি করেছি। বিভিন্ন কলেজগুলোর শিক্ষা ব্যবস্থায় বেশ খারাপ সিচুয়েশান এবং প্রচুর জিনিসপত্র লেখাপড়া করবার পরে ছাত্ররা কোথায় কাজটা করবো? আমি একটা এডুকেশন একটা ইনভেস্টমেন্ট, শিক্ষা একটা বিনিয়োগ, আমি সময় দিচ্ছি, শ্রম দিচ্ছি, একটা অর্থনৈতিক বিনিয়োগ করছি, তার রিটার্ন কি? রিটার্ন আমি কোনো কাজ করলাম, কোনো গবেষণা করলাম, ব্যবসা করলাম, কিছু জীবিকা নির্বাহ করব। বাংলা এই মুহূর্তে সবথেকে বড় ক্রাইসিস হচ্ছে যেটাকে ছদ্ম বেকারত্ব বলা হচ্ছে। পড়ছি একটা জিনিস নিয়ে অন্য আরেকটা কাজে বাধ্য হয়ে চলে যেতে হচ্ছে, যেহেতু আমার সাবজেক্টের উপরে কাজ নেই। এবার ফলে ছাত্র যুবরা এমনিতেই রাস্তায় রয়েছে, তাদেরকে আমরা রাস্তা থেকে কোনো একটা অফিসে, কোনো একটা ব্যবসার জায়গায় আমরা উন্নীত করতে পারছি না, সেটা যে কারণেই। দ্বিতীয় কথা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে আমি শুনলাম একটা টেকনিক্যালি ভুল কথা বললেন, যে ভোটাধিকার ফান্ডামেন্টাল রাইট, মৌলিক অধিকার নয়। ফান্ডামেন্টাল রাইট আলাদা, কনস্টিটিউশনাল রাইট আলাদা। ফান্ডামেন্টাল রাইট এবং কনস্টিটিউশনাল রাইটের মধ্যে পার্থক্য হচ্ছে যে কনস্টিটিউশনাল রাইট কিছু নির্দিষ্ট পরিস্থিতি এবং প্রেক্ষাপটের ওপরে দাঁড়িয়ে ডিপেন্ড করে। যেরকম ভারতবর্ষের ক্রিমিনাল, ধরুন একজন কনভিক্টেড ক্রিমিনাল, তিনি কিন্তু ভোটে দাঁড়াতে পারেন না, সেটা তার কনস্টিটিউশনাল রাইট কেন তার থেকে কেড়ে নেওয়া হলো? কারণ তিনি একটা অন্যায় করেছেন, যা দেশ বিরোধী কাজ করেছেন, সমাজ বিরোধী কাজ করেছেন। কিন্তু ফান্ডামেন্টাল রাইট প্রত্যেকটা নাগরিকের ক্ষেত্রে প্রযোজ্য। ফলে ভোটাধিকার 18 বছরের ঊর্ধ্বে যে কোনো নাগরিক ভোট দেবেন, ঠিক কথা, কিন্তু ওখানে একটা ব্যাপার আছে। 18 বছরের ঊর্ধ্বে যে কোনো নাগরিক ভোট দেবেন, 18 বছরের ঊর্ধ্বে যে কোনো ভূত ভোট দেবেন না। ফলে ভূত পেতনিদেরকে ভোটাধিকার দেওয়া হয়নি, দেওয়া হয়েছে সমস্ত প্রাপ্তবয়স্ক ভারতীয়দের। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আপনারা ভোটাধিকার দিন। আমাকে একটা কথা বলুন, যে উনি একটা কথা বললেন, আমি শুনলাম যে আমাদের লড়াইটা এসআইআর এর বিরুদ্ধে। কেন এসআইআর এর বিরুদ্ধে হবে? এসআইআর একটা স্ট্যাটিউটরি প্রসেস। আমার প্রশ্ন হচ্ছে, আমার কাছে যতটুকু আমি জানি 2003 সালের পরে আর এসআইআর হয়নি। এত বছর কেন হয়নি সেটা নিয়ে আমার নাগরিক হিসেবে প্রশ্ন আছে। তার কারণ প্রত্যেক বছর নতুন ভোটার আসছেন, পুরনো কিছু মানুষের মৃত্যু হচ্ছে, অথবা মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট করছেন, সেখানে ভোটাধিকারের মধ্যে অনেক ডেটা ডুপ্লিকেশন আছে। এই রিভিশনটা প্রয়োজন। আমাদের লড়াই যেটা নিয়ে হওয়ার কথা, এই এসআইআর প্রসেস নিয়ে, যেটা সুপ্রিম কোর্ট ক্লিয়ারলি বলেছেন, যাতে কোনো যোগ্য নাগরিকের নাম বাদ না যায়। এটা তৃণমূলের অবস্থান হতে পারে, আমার সে নিয়ে কোনো আপত্তি নেই। কিন্তু উনি প্রথমেই বললেন আমি এসআইআর করতে দেবো না। এসআইআর করতে দেবো না মানে তোমার অন্য কোনো একটা ইন্টেনশন রয়েছে। তুমি বলো এসআইআর করতে দেবো, কিন্তু একজন নাগরিকও যদি যোগ্য নাগরিকের ভোটাধিকার যায় কোনো টেকনিক্যাল ত্রুটির জন্য, তার জন্য লড়াই হবে। দ্বিতীয় কথাটা হচ্ছে, আপনি যেটা সেকেন্ড যে জায়গাটা ঢোকার চেষ্টা করছেন, যে এটা নিয়ে এত সমস্যা কিসের। দেখুন, আমার প্রশ্নটা খুব সিম্পল। আজকে 2026-এ ভোট আসছে বলে এত ভোট 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 ইত্যাদি নিয়ে কথা হচ্ছে। আমার প্রশ্ন স্পেসিফিকভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে, যে আপনি একজন পলিটিশিয়ান হিসেবে, আপনি একজন রাজনীতিবিদ হিসেবে, আপনার সংগঠনের পক্ষ থেকে বিগত 5 বছরে কটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করেছেন যে ভোট কেন ইম্পর্টেন্ট? আমি আপনাকে বলছি, বহু মানুষ যার ভোটের নাম আছে তারা ভোট দিতে যান না। ভোটটাকে একটা ছুটির দিন হিসেবে দেখা হয়, যে ভোট মানে দুপুরবেলা জমিয়ে মাংস ভাত খাওয়া হবে, সেটা নয়। কজন মানুষের কাছে বোঝানো হয়েছে যে আপনার ওই একটি ভোট নষ্ট করবেন না, আপনি যাকে খুশি ভোট দিন, যে কোনো দলকে ভোট দিন, কিন্তু ভোটটা দিন। 18 বছরের ঊর্ধ্বে একটা মানুষের কনসাসনেস তৈরি করানোর জন্য কটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করা হয়েছে। এই যে নতুন প্রজন্মের, প্রত্যেকবার দেখবেন যে ভোটের সময় কিন্তু বারবার করে বলা হয় যে এই বছর আমাদের অনেক বেশি ফোকাস হচ্ছে ইয়ং প্রজন্মের ভোটাররা আমাদেরকে বেশি পরিমাণে কনস্টিটিউশনাল রাইট। অভিষেক ব্যানার্জি বলছেন ছাত্র যুবরা রাস্তায় নামছেন না কেন? রাস্তায় নামতে হবে, রাস্তাতে রয়েছেন। আমার কনক্লুডিং রিমার্ক এটাই, যে নতুন প্রজন্মের মানুষদেরকে আপনারা বোঝাতে চাইছেন, সেই নতুন প্রজন্মের মানুষদেরকে আপনারা শিক্ষা দিতে পারেননি, সেই নতুন প্রজন্মের মানুষদেরকে চাকরি দিতে পারেননি।
ফলে আপনি আজকে একজন নেতা হিসেবে যার কাছে ভোট চাইছেন সেই মানুষটাকে আপনি ভুল বুঝিয়ে বোকা বানিয়ে রেখেছেন এবং তার থেকে ভোটাধিকারটা আপনি ক্লেম করছেন। তাকে আগে বোঝান যে যাকে ভোট দিয়ে নির্বাচিত করছে তার থেকে নাগরিক হিসেবে আমার কি পাওয়ার রয়েছে, আমি কি ফেরত পাবো। ভোটটা মানুষের প্রতিনিধিত্ব করবার জন্য, ভোটটা দলবাজি গুন্ডামি করবার জন্য নয়। আজকে যে সমস্ত ছাত্ররা ওখানে হাজার হাজার ছাত্রছাত্রী গেছেন, বহু ছাত্রছাত্রী গেছেন, খুব ভালো কথা, সে তাদের সংগঠনের প্রোগ্রাম, কিন্তু কজন প্রশ্ন করেছেন যে ক্যাম্পাসিং কেন কলেজে হয় না? কজন প্রশ্ন করেছেন ছাত্র যে আজকে ভালো ব্যবসায় বড় ইনভেস্টমেন্ট নিয়ে কেন ছাত্রদেরকে শেখানো হয় না? স্টার্টআপ কালচার কেন হয় না? এই নিয়ে আলোচনা হোক। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।